আসসালামাইকুম দর্শক, আমি নাফিস আগ্রো নার্সারির স্বত্বাধিকারী এস এম কামাল হোসেন বলছিলাম। দর্শক, আজকে আপনাদের ভিডিও দেবো আমি সেই নাগা ফায়ার মরিচ গাছের একটা ভিডিও। তো এই মরিচ গাছ আমরা লাগাইছিলাম আজকে থেকে 1 মাস 20 দিন আগে, অর্থাৎ এখন চলে হলো আজকে নভেম্বর মাসের 20 তারিখ। এটা লাগাইছিলাম হলো অর্থাৎ অক্টোবর মাসের 1 তারিখে লাগাইছি আমরা। তো এটা এখানে মোট 8 শতাংশ জমি, আমাদের 4 করে বলি। তো আজকে তাহলে গাছের বয়স হলো 1 মাস 5 দিন, মানে 35 দিন। দেখেন দর্শক, এই যেখানে এই গাছটা কিন্তু মরিচ অলরেডি খাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। দেখেন এই যে মরিচটা কিন্তু কালো হয়ে গেছে, তার পাশের যে মরিচটা এইটাও কিন্তু অনেক বড়। এই যে পাশে এখানে 2টা আছে, এই 2টাও মোটামুটি। এই গাছেও দেখেন, এই গাছটা কিন্তু 2টা মোটামুটি সাইজ বড় হয়ে গেছে, এই 2টা। এই যে তাহলে আমরা জানি যে মরিচ সাধারণত 45 দিনেই মোটামুটি হারভেস্ট করা যায়। তো এখন যে গাছের যে অবস্থা, মানে মরিচের যে সাইজে দেখা যায়, তাতে কিছু কিছু গাছ আছে এখান থেকে আপনার আজকে যেহেতু 35 দিন, আর 5 দিন পরেই মানে মোটামুটি 40 দিনেই টুকটাক হারভেস্ট করা যাবে। মোটামুটি সব গাছেই কম বেশি মরিচ ঝুলতেছে। গাছেরও চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখেন এই গাছগুলো অনেক ঝোপালো গাছ, একবার বট গাছের মতো গাছ। মোটামুটি এখানে প্রায় 400-র মতো, 400-র উপরে আছে, 500 মতো গাছ আছে। তো এটা হলো সেই এগোরানের নাগা ফায়ার মরিচের জাত। এর আগে ভিডিওতে বলছিলাম। নাগা ফায়ার মরিচের তো বৈশিষ্ট্য আপনাদের অনেকেরই জানা আছে যে এটা প্রচুর ঝাল, কালারটা অনেক সুন্দর, সবুজ কালার। মরিচের সাইজ মোটামুটি আমাদের যে দেশি জিয়া মরিচ আছে তো তার থেকে একটু বড় হয়। অত হাইব্রিড মরিচ যেমন অনেক খুব বড় বড় হয়, সাদা টাইপের কিছু আছে, বাজার মূল্য তেমন ভালো পাওয়া যায় না। কিন্তু এইটার যাত্রা হলো বৈশিষ্ট্য যে মানে বাজার মূল্যটা অনেক হাই থাকে, এবং এটা এত সুন্দর, মানে ঘ্রাণ ঝাল সব দিক থেকেই। তো যে আপনার একবার কেউ যদি এটা মানে এই মরিচটা খায়, সে আর অন্য কোনো মরিচ ব্যবহার করবে না। এতই মানে এটার ঝাল একটা মরিচ, এবং কালারটাও কিন্তু সুন্দর। দর্শক, আপনারা যদি এরকম সময়ে মরিচ চাষ করতে চান, এখন শীতের শুরু, আপনারা যদি শীতের পরে আবার শীতের পরে যদি এটা লাগান, তো সেক্ষেত্রে 2 মাস পরে যখন ভরপুর মরিচ হবে, অর্থাৎ রমজানের আগ মুহূর্তে, তো সেই সময় কিন্তু মরিচের বাজার ভালো থাকে। এবং বিশেষ করে চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই 4 মাস কিন্তু মরিচের প্রচুর দাম থাকে। আমরা প্রতি বছর দেখি যে 400-500 টাকা কেজি পর্যন্ত মরিচ পাইকারি বেচা কিনা হয়। কারণ ওই সব বৃষ্টি থাকে, নিম্নচাপের কারণে বা বৃষ্টির কারণে মরিচ বেচা অনেক ক্ষতি হয়ে যায়। যদি আমরা এবার মালচিং পেপার দিয়ে করতে পারেন। দেখেন এই যে নালার ভিতরে হালকা হালকা দুটো ঘাস ছিল, আমরা ঘাস মারা ওষুধ মাঝে করে করেছিলাম, এখন তো নিরেই দিলাম। আর এই যে বেডে দেখেন, বেডে কিন্তু কোনো ঘাস নেই, বেডের ভিতরে মালচিংয়ের ভিতরে কোনো ঘাস নেই। এইভাবে আমরা মালচিং দিয়ে যদি আপনারা করেন, সেক্ষেত্রে ভালো একটা রেজাল্ট এখান থেকে আশা করতে পাবেন। দর্শক, ভিডিও আর বাড়াবো না। যদি মরিচ চাষ সম্পর্কে আপনারা জানতে চান, কোন জাত চাষ করবেন, কখন চাষ করবেন, তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। ইনশাআল্লাহ সঠিক তথ্য পরামর্শ পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।